আসসালামু আলাইকুম সবাইকে। বিশ্ববাসীকে বাঙালির একুশের পক্ষ থেকে সংগ্রামে অভিবাদন। চলছে আমাদের মহান স্বাধীনতার মাস। স্বাধীনতার মাসে আজকে 4 তারিখ 5 তারিখ, আজকে 5 মার্চের 5 তারিখ। আমরা এখন আছি দুর্গাপুর ইউনিয়নে। দুর্গাপুর ইউনিয়নে আমাদের আশুগঞ্জ উপজেলার একজন গণ্যমান্য ব্যক্তি, আশুগঞ্জ উপজেলার একজন সর্দার এবং প্রবীণ মুরব্বী, দুর্গাপুর ইউনিয়নের জারুমিয়া সাহেবের গোষ্ঠীর বর্তমান নেতা এবং স্বাধীনতার চেতনায় অনুপ্রাণিত, যার মাধ্যমে আমরাও অনুপ্রেরণা পাই মহান স্বাধীনতা যুদ্ধের আদর্শের। আমরা এখন ওনার বক্তব্যটা ধারণ করব। জি, আমাদের ডাক্তার মুতালিব সাহেব, উনি দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। আমি 1966 সনে দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করি এবং তো ওই সময় থেকেই আমি এই আওয়ামী লীগের সভাপতি হিসাবে কাজ করে আসছি। কিছুদিন আগে আমি এই পদ আবার মাদুর চেয়ারম্যানকে দিয়ে দিয়েছিলাম, আওয়ামী লীগের পদ। আমি আমার 1966 সন থেকে আমার প্রচেষ্টা নিয়ে তখনকার দিনের বাউন্ডারি এইচডিও এবি চৌধুরীর সাথে বাইটি বাই সরাইল এক মিটিংয়ে পরিচয় হলো। এই পরিস্থিতির মাধ্যমে ওনার কাছে সাহায্য চাইলাম। সাহায্য চাওয়ার পরে বললাম যে আমি একটা স্কুল করতে চাই দুর্গাপুর, আপনি আমার সাহায্য করবেন কিনা। যে কোনো কথার ফাঁকি বইরা উনি আমার ওয়াদা দিলেন। ওয়াদা মোতাবেক উনি আমার গ্রামে আসলেন এবং আমি বাইটি বাই ওনার সাহায্য নিয়ে আমি ইনশাল্লাহ সেই উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করতে সক্ষম হই। তারপর এখানে আসলো দেশ স্বাধীনের পরে ওই মসজিদ সেনা পরিষদে তো আমি করেছিলাম, এদেরও আমি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম দুর্গাপুর ইউনিয়নের মসজিদ সেনা পরিষদ। এই মসজিদ সেনা পরিষদের মাধ্যমে ওই সময় পাগলা টিএনও ছিল আমাদের আশুগঞ্জের পাগলা টিএনও 10 বছর আগে ওনারে ভেজালের মধ্যে আমি ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে ওনাকে চাকরিতে রক্ষা করি। ওনার উপর এলাকার চেয়ারম্যানরা সব অসন্তুষ্ট ছিল। যাই হোক, আমি ওই সাইড আমি চিন্তা করি না। আমি চিন্তা করছি একটা সৎ মানুষ, টিএনও সাহেব একটা সৎ মানুষ, ওনার উপর আমি তাকে ওনারে হ্যারাস করবে এটা আমি পছন্দ করি না। তার জন্য চেয়ারম্যান সাহেব আমার উপর কিছু অসন্তুষ্ট হয়ে গেছে। পরবর্তীতে আমি এখন বর্তমান দুর্গাপুর গ্রাম উন্নয়ন পরিষদের উপদেষ্টা পরিষদের মুরব্বী এবং প্রধান উপদেষ্টা পরিষদ বা সদস্যের উপদেষ্টা পরিষদ। আমি কিন্তু কথা বলতে গিয়ে আমার একটু অসুবিধা হয়, মুখে কথা বাজে, পরিষ্কার করে বলতে পারি না। এরপরেও আমি গ্রামীণ কাজ না করে পারি না। একটু আগে সাংবাদিক সাহেব দেখছে আমি এক রাস্তার গণ্ডগোলের মধ্যে গেছিলাম। আমি আবার ছিলাম একটা স্কুলের তিনি শিক্ষক ইন্টারভিউতে, আবার যেমন চেয়ারম্যান সাহেব বসে হয়েছে আমার জন্য। আমি এই ধরনের সামাজিক কাজকর্ম নিয়ে এই বয়সে মানুষ ব্যস্ত থাকে না, কিন্তু আমি সেই ব্যস্ততা পালন করে যাচ্ছি। বাকি আমি বঙ্গবন্ধু কর্তৃক বা এই দেশ স্বাধীনতার সংগ্রামে যারা কাজ করছে তাদেরকেও আমি তাদের সুস্বাস্থ্য, আমার প্রধানমন্ত্রীকে সুস্বাস্থ্য জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।